আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না কইরা লমু সজনে ডাঁটা দিয়া মশারির ডাল, আর সাথে থাকবো পাট শাক ভাজি। তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে মশারির ডাল ভালো করে ধুইয়া একটা পেঁয়াজ, 2টা টমেটো, একটু আদা বাটা, হলুদ আর লবণ দিয়া সিদ্ধ করে লইছি। ডালটা যখন ফুইটা গেছে তখন ডাল নিদা গুইটা পরিমাণ মতন পানি দিয়ে দিছি। আর এখন আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা, কয়েক ফালি আম আর কয়েকটা কাঁচামরিচ দিয়া একটু ভালো করে ডালটারে বলকে এলুম। ডালটা পরিমাণ মতন যেমন পানিটা একটু শুকিয়ে আসে, ডালটা আমার যে পরিমাণে দরকার ওই রকম হয়ে যায়। তো ওইটা হয়ে গেলে আমি ডালটার ওখানে বাগার দিয়ে দিই। তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়া কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিছি, দিয়ে দিলাম রসুন। আমি আগের তেনেই ছেঁচা লইছি, রসুন না দিলে ডাইলের তেনে গেরান আহে না। এটা দিয়ে আমি হনে ডাইলটারে বাগার দিয়ে লুম। তা আপনারাও চেষ্টা করেন আম ডাইলের মধ্যে পাঁচফোড়ন বাগার দেওয়ানের লেগা। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আহে, আর খাইতেও খুবই স্বাদ লাগে, গেরানে গেরানে খাওয়ান যায়। তো ডালটা হনে আমি একটা বলকের অপেক্ষায় থাকবো, আর খেলুম আমি হনে লবণটা ঠিক আছে কিনা। তো পরিমাণ মতনের চেয়ে একটু কম আছিল, তখন আবার দিয়া লইলাম, দিয়া একটা ভালো করে বলক আনা এলুম। এটা কিন্তু খালি গ্রাম বাংলার মানুষের পছন্দ না, শহরের মানুষেরও খুবই জনপ্রিয় একটা খাবার। মশারির ডাল দিয়া সজনে ডাঁটা আর পাট শাক ভাজি এই গরমে এটা সবারই হনে ফেভারিট একটা খাবার। তো যাক, হনে আমার ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। হনে আমি বাগার দালমু পাট শাক ভাজি। তো আমি পাট শাকগুলারে ভালো করে বাইছা ধুইয়া কাইটা লইছি, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়া রসুন যে আমি আগেই ছেঁচা লইছিলাম হনে দিয়া দিলাম। রসুনটারে লাল লাল করে একটু ভাইজা হনে দিয়ে দেবো শাকটি দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটির আমি একটু মোটা মোটা করে কাইটা লইছি, যেমন দাঁতের মধ্যে শাকের লগে চিপাইলে যেমন লাগে। সাথে দিয়ে দিছি কয়েকটা কাঁচামরিচ আর পরিমাণ মতন লবণ দিয়া ভালো কইরা সবগুলারে মিশাই এলুম। তো পাট শাক মানে একটু বেশি পেঁয়াজটা লাগে, পেঁয়াজটা না দিলে আবার এই শাকটা বেশি মজা লাগে না। তো আঙ্গ বাজারের থেকে কিন্তু আজকে এটা তিতা শাক যেটা ওইটা আনছিল, কিন্তু বিশ্বাস করেন খাইতে একদমই তিতা লাগে নাই, শাকটা খাইতে অনেক মজা আছিল। তো আপনারাও রসুন দিয়ে এই শাকটারে বাগার দিবেন। অনেকেরই দেখি রসুন ব্যবহার করে না, খালি পেঁয়াজ দিয়েই রান্ধে। তো রসুনটা দিয়েন, দিলে এটার গ্যারান্টও আহে, আবার খাইতেও মজা লাগে। আর এই তো দেখতেছেন আমার শাকে আর পেঁয়াজে একদম মাখামাখি একটা ভাব হয়ে গেছে গা। তো শাকটা হওয়ার পর যাই পড়তেছে। পাট শাক রান্না করতে তো আর বেশি সময় লাগে না। তো ইনশাল্লাহ আমার শাকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে গা। আমি হনে চুলাতে না এটার একটু লাড়া দিয়া নামাই এলুম। তো এই গরমের মধ্যে মশারির ডাইল আর পাট শাক হইলে তো আর কিছুরই দরকার পড়ে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটারে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকেন।